পুরুলিয়ায় একের পর এক ডাকাতির ঘটনা, কিন্তু সেই ডাকাতির কিনারা করতে পারছিল না পুলিশ। তবে অবশেষে মদের বোতল ধরিয়ে দিল ডাকাত দলকে। পুরুলিয়ায় ফিল্মি কায়দায় ডাকাত দলের হদিশ, ডাকাতদের ফেলে যাওয়া মদের বোতলের কিউআর কোড স্ক্যান। আর তারপর কি হলো, কিভাবে ডাকাত দলের খোঁজ পেল পুলিশ, জানবো। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একেবারেই গোয়েন্দাদের গল্প হার মানাবে। পুরুলিয়ার ডাকাত দল যে ধরা পড়েছে 6 ডাকাত, তা পুলিশের সাফল্য একেবারেই প্রশংসা করার মতো। তার কারণ ডাকাতদের যেভাবে ধরেছে পুলিশ, দীর্ঘদিন ধরে প্রায় 6 মাস ধরে বেশ কিছু এলাকাতে জেলা জুড়ে ডাকাতি হচ্ছিল এবং পুলিশ হদিশ পাচ্ছিল না ডাকাত দলের, এবং অবশেষে ডাকাত দলকে ধরতে সাফল্য পেয়েছে। এবং ডাকাত দলকে ধরার মূল যেটি বিষয় সামনে আসছে, একেবারেই ডাকাতকে ফেলে যাওয়া মদের বোতল এবং সেই বোতলের কিউআর কোড স্ক্যান করে একেবারে দোকানের হদিশ পাওয়া যায় এবং সেখান থেকেই সিসিটিভি ফুটেজ দেখেই চিহ্নিত করা হয় ডাকাত দল। ইতিমধ্যেই 6 জন ডাকাতকে গ্রেফতার করতে পেরেছে পুরুলিয়া জেলা পুলিশ এবং তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং পুলিশের একটা বড় সাফল্য বলা যেতে পারে। একেবারেই ফিল্মি কায়দায় ডাকাত দলকে ধরে ফেলেছে পুরুলিয়া জেলা পুলিশ। বেশ ইন্দ্রজিৎ, আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি। সেই গ্যাংয়ের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি, অলমোস্ট সেই ক্ষেত্রে গেলে প্রফেশনালি হ্যান্ডেল করেছে এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবান্ডন প্লেসে। আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে, সেগুলো আমরা রিকভারি করেছিলাম। সিসিটিভির ফুটেজ না দেওয়ার ক্ষেত্রে যেটা ছিল, যেখানে স্টোরেজ হয়েছিল সেই হার্ড ডিস্ক তারা নিয়ে চলে গিয়েছে। আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই, আকুস্থলের পাশেই আমরা একটা ওয়াইন বটল পাই। ওয়াইন বটলের কিউআর কোড থেকে আমরা কোন ওয়াইন শপ থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই। এই 6 জনের মধ্যে 3 জন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা, 2 জন ধানবাদের কাটরাসের বাসিন্দা, 1 জন চন্দনকিয়ারির বাসিন্দা। এখনও কয়েকজন অ্যাকিউজড অ্যাবসকন্ড করছে। এদের পসেশন থেকে আমরা অলরেডি 6টা ফায়ার আর্মস এবং বেশ কিছু অ্যামিউনিশন সিজার করেছি।